বুধবার ভোরে কুয়েতের রাজধানী কুয়েত সিটির দক্ষিণে মাংগ্রাফ এলাকার একটি সংস্থায় বহুতলে আগুন লেগে যায়। সেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪৫ জন ভারতীয়। মৃতদের মধ্যে রয়েছেন একজন বাঙালিও। তিনি মেদিনীপুরের বাসিন্দা বলে জানা গিয়েছিল। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দারিকেশ পট্টনায়ক, বয়স ৫২। বৃহস্পতিবার দুপুরে খবর এসে পৌঁছায় মেদিনীপুর শহরের শরৎপল্লী এলাকার বাড়িতে রয়েছেন স্ত্রী অন্তরা পট্টনায়ক ও এক মেয়ে একাদশ শ্রেণীর ছাত্রী। মৃতের পরিবার সূত্রে খবর, প্রায় ২০ বছর ধরে কুয়েতের একটি সংস্থায় কাজ করতেন তিনি। যে বহুতলে আগুন লাগে সেখানেই থাকতেন। ঘটনার খবর পেয়ে বুধবার ফোনে ওই কোম্পানির সঙ্গে যোগাযোগ করেন পরিবার পরিজনেরা। জানতে পারেন দারিকেশ গুরুতর অসুস্থ। বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যুর সংবাদ দেওয়া হয় কোম্পানির তরফে। অন্তরার ভাই সায়ন্তন পট্টনায়ক বলেন, বৃহস্পতিবার ওই কোম্পানির তরফে জানানো হয়েছে যে জামাইবাবু মারা গিয়েছেন। আগামীকাল শুক্রবার মৃতদেহ বাড়িতে আসার কথা রয়েছে বলে জানিয়েছেন মৃতের শ্যালক সায়ন্তন পট্টনায়ক। মৃত ব্যক্তির দেশের বাড়ি দাতুন ব্লকের খণ্ডরুই গ্রামে। গতকালকে ভোর ওই 4:30 থেকে 5টার দিকে ওখানে আগুন লাগে। হঠাৎ আমরা প্রথম তো কিছু খবর পাইনি। ওখানে জামাইবাবু প্রত্যেক দিন ডিউটি আওয়ার্সে যাওয়ার আগে ফোন করেন আমাদেরকে, দিদিকে ফোন করেন। তো কালকে কোনো ফোন আসেনি। তো দিদি আরও ভাবলো যে হয়তো কোনো কারণে হয়তো হয়েছে, পরে ফোন করবে। সকাল গড়িয়ে বিকাল হয়ে যায়, কোনো ফোন আসেনি। তখন দিদি জামাইবাবুর যে বন্ধু কেরালে বাড়ি, ওনাকে ফোন করেন। তো উনিও এনবিটিসি কুয়েতে, যে কোম্পানিটা আছে এনবিটিসি কুয়েত, ওই কোম্পানিতে কাজ করতেন। তো উনি বললেন যে আমি তো বাড়ি এসেছি ছুটিতে, তো ইন্ডিয়া চলে এসেছিলেন উনি। আপনি একটু খালি ধৈর্য ধরুন আপনারা, আমি একটু পরে আপনাদেরকে জানাচ্ছি। 10 মিনিট পরে আবার ফোন করেন যে প্রচুর অগ্নিকাণ্ড হয়েছে। যে বসত ভিটাটায় উনি থাকতেন, মানে ওই ফ্ল্যাটটায় যেটাই থাকতেন, অগ্নিকাণ্ড প্রচুর হয়েছে। আপনারা ইয়েতে দেখে নিন, নিউজ চ্যানেল যেগুলো আছে সেটাই দেখুন, অথবা ফেসবুকের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করুন গুগলে। তো আমরা প্রথম আমি নিউজ চ্যানেলে দেখতে পাই যে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেছে যে ফ্ল্যাটটাই ছিলেন জামাইবাবুরা। তো তারপরে মর্মাহত হয়েছি, পুরো শোকাহত পুরো ফ্যামিলি আমরা। ওনার একজনই মেয়ে, তো এই বছর এইচএস দেবে। উনি 20 বছর। এইটাই তো ফ্যামিলি, এখানেই বাড়ি, মেদিনীপুরেই। দেশের বাড়ি এখানে নয়, দেশের বাড়ি দাঁতন 2, আমাদের ওই তুর্কা জিপি, খণ্ডরুই গ্রাম। মৃতদেহ কালকে সম্ভবত ঢুকবে, কারণ আমাদের যে আছে, যে কোম্পানির যে HR আছে, ওখান থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন উনি 2:30টার দিকে দুপুর। ওনারা বলেছেন যে এখন বর্তমান মৃত্যু সংবাদটা উনি দিয়েছেন, এবং তারপরে বলেছেন স্টেপ বাই স্টেপ জানিয়ে দেওয়া হবে কখন মৃতদেহ যাচ্ছে এয়ারপোর্টে, বা কী করতে হবে করণীয় আপনাদেরকে সব কিছু জানিয়ে দেওয়া হবে। সেই প্রতীক্ষায় আছে। নিচেও কি দুর্ঘটনা হবে? এতজনের মৃত্যু কেউ কি আর ইচ্ছা করে দেবে? এটা তো গলতি ছিল, সেটা বলতে পারি। দুর্ঘটনা তো এইভাবেই হয়, অন্য কিছু কারণ আমি মনে করছি নেই। তারপরে কি অত দূরের ব্যাপার, আলাদা দেশের ব্যাপার, আমরা কি করে বলবো কি হয়েছে না হয়েছে? এবার যোগাযোগ যে করবো তারও কোনো আমরা কিছু খুঁজে পাচ্ছি না, কি করব না করব কিছু করে। ওনাদের থেকে ফোন করেছে তাই জানতে পেলাম যে ওনার মৃত্যু হয়েছে, নাহলে তাও আমরা জানতে পারি। এইখানে মেদিনীপুর কলেজিয়েট বালিকা বিদ্যালয়। আমার নাম সায়ন্তন পট্টনায়ক। আমি ওনার সম্পর্কে শালাবাবু হয়ে, জামাইবাবু মারা গেছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। দারিকেশ পট্টনায়ক, আমাদের কমলাকান্ত পট্টনায়ক হচ্ছে দাঁতন 2 নম্বর অঞ্চলের তুর্কা অঞ্চলে আমাদের সভাপতি। তার নিজের জামাই 28 বছর ওখানে কাজ করতেন কোম্পানিতে, এখন উনি সুপারভাইজার পোস্টে ছিলেন। দুর্ভাগ্যজনক যে 28 বছর কাজ করছিলেন, কিন্তু কালকে এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে মারা গিয়েছেন। তো আমাদের ওনার পরিবার, অর্থাৎ দারিকেশ পট্টনায়ক যিনি মারা গিয়েছেন, ওনার ফুল ফ্যামিলি, ওনার ওয়াইফ,
ওনার মেয়ে সবাই আমাদের মেদিনীপুর টাউনে শর্ট কুলিতে থাকে, এখানেই দীর্ঘদিন ধরে আছে, পড়াশোনার জন্য এখানেই থাকতেন। তো আমাদের অলরেডি ওখানে কোম্পানির যিনি HR আছেন তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ওনারা বলেছেন যে আমরা মেসেজ করে জানাবো যখনই হচ্ছে যে আমাদের ওখান থেকে দমদমে এলে দমদম থেকে কীভাবে আমরা নিয়ে আসবো দাতন পেয়ে আমরা যোগাযোগ রাখছি কোম্পানির সাথেও, দ্রুততার সাথে যাতে ওনাকে এখানে আনা যায় সেটা কোম্পানিও দেখছে, আমরাও চেষ্টা করছি কীভাবে কি এটা করা যায়। কারণ যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল ব্যাপার আছে, কুয়েত বুঝতেই পেরেছেন আমরা আরবিয়ান কান্ট্রি, ফলে স্বভাবতই তার যা প্রোটোকল আছে, তার যা গভর্নমেন্টের সিস্টেম আছে, সেই সিস্টেম অনুযায়ী আসবে, বাকিটা আমরা দেখছি কীভাবে কী করা যায়। মেদিনীপুর থেকে শেখ ওয়ারশের রিপোর্ট, বিগ নিউজ।